Assalamualaikum everyone. I hope everybody is well by the grace of Almighty. যখন আমরা শপে যাই ফরেন কান্ট্রিতে তখন আমরা মানে দোকানদারের সাথে দরদাম করব এবং কেনাকাটা করব। আজকে শিখে নিব কিভাবে ইংলিশে আমরা দরদাম করব এবং কেনাকাটা করব। ফুল প্রসেসটা দেখব। সাহায্য করতে পারি এটা কিভাবে ইংরেজিতে বলবে, এটা হচ্ছে হাই, ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং, ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং। তখন প্রথমে তো আমরা কেনাকাটা করব না, প্রথম আমরা দেখব যে আমাদের যেটা প্রয়োজন শপে আছে কিনা। তখন আমরা বলবো যে নো ধন্যবাদ, প্রয়োজন নেই, আমি শুধু দেখছি এখন, জাস্ট তো নো থ্যাঙ্কস, আই এম জাস্ট লুকিং, নো থ্যাঙ্কস, আই এম জাস্ট লুকিং। এটার অর্থ যে আমি দেখছি। বা এটাও বলতে পারি যে নো থ্যাঙ্কস, আই এম জাস্ট ব্রাউজিং। ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, যে হ্যালো ক্যান ইউ হেল্প মি। তো আমরা তো এক পর্যায়ে একটা না একটা জিনিস কিনবো এবং আমাদের পছন্দ হবে, তখন আমরা বলবো যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, হ্যালো ক্যান ইউ হেল্প মি। দেন হচ্ছে আপনি যখন যে জিনিসটা এই শপে খুঁজতেছেন, যে আপনার এই প্রয়োজন, এই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন, এটা খুঁজে দিতে আপনি পাচ্ছেন না, তখন আপনি কিভাবে বলবেন যে আপনি শপে কি এটা আছে, এই জিনিসটা আছে, বা এটা কিভাবে পাইতে পারি। তো এটা যেটা আপনি খুঁজতেছেন ওটা কিভাবে দোকানদারকে বলবেন যে আমি এটা খুঁজতেছি, যে আই এম লুকিং ফর ব্যাগস, আই এম লুকিং ফর ব্যাগ। এটা বলতে পারেন যে আই এম লুকিং ফর ব্যাগ, আমি ব্যাগ খুঁজতেছি, ব্যাগ আছে কিনা। আই এম লুকিং ফর টি শার্ট, মানে আপনার যা প্রয়োজন লুকিং ফরের পরে ওইটা বসিয়ে দিবেন, যে আই এম লুকিং ফর টি শার্ট, আই এম লুকিং ফর শুজ, এর যা প্রয়োজন ওইটা বলবেন। আই এম লুকিং ফর নুডলস, যেটা আপনার প্রয়োজন তখন আপনি ওইটা বলে দিবেন এখানে আই এম লুকিং ফর এর পরে। তো আপনারা কি ব্যাগ বিক্রি করেন, এটা কিভাবে বলবেন, যে আপনাদের দোকানে কি এটা সেল হয়, বিক্রি হয়, এটা কিভাবে আপনি জানবেন যে আপনার দোকানে কি এটা বিক্রি হয়, ওইটা বিক্রি হয়, এটা কিভাবে আপনি ইংরেজিতে বলবেন, যে ইজ দিস ব্যাগ ফর সেল, ইজ দিস ব্যাগ ফর সেল, এভাবে বলবেন। দেন হচ্ছে আমাদের কি আরো, আপনাদের কি আরো, মানে মনে করুন একটা ব্যাগ আপনাদেরকে দেখাইছে, দেন আপনার ব্যাগ আরেকটা দেখা, মানে এই ব্যাগটা আছে কিনা ওটা কিভাবে তাদের কাছ থেকে জানতে চাইবেন, যে আপনাদের কাছে কি আরো ব্যাগ আছে, ডু ইউ হ্যাভ মোর ব্যাগ ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর ব্যাগ ইন স্টক, আপনাদের কাছে কি আরো ব্যাগ আছে। যেমন আমাদেরকে একটা টি শার্ট দেখাইলো, টি শার্টটা আমার পছন্দ হয় না, যে আমরা জিজ্ঞাসা করবো আপনাদের কাছে কি আরো টি শার্ট আছে, ডু ইউ হ্যাভ মোর টি শার্ট ইন স্টক। বা আপনাদের কাছে কি আরো শু আছে, জুতা দেখাইলো কিছু, আপনি বললেন যে আমার তো এই জুতাগুলো পছন্দ হয় না, আপনাদের কাছে আরো কি নতুন মডেলের আছে কিনা, যে ডু ইউ হ্যাভ মোর শুজ ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর শুজ ইন স্টক। এটার দাম কত, এটা কিভাবে বলেন, যে যেটা তো আমার পছন্দ হয়েছে, এখন তো আমার দামটা জিজ্ঞাসা করতে হবে, এটার দাম কত এটা জানতে হবে, যে হাউ মাচ ইজ দ্যাট, এটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট, এটার দাম কত, হাউ মাচ ইজ হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। তো হাউ মাচ দিস হচ্ছে কাছে কোনো একটা বস্তু, আপনার কাছে কোনো যে বস্তুটা আছে ওইটাকে দ্বারা দিস দ্বারা নির্দেশ করবেন, যে কাছে থাকলে, যখন দূরে থাকে একটু দূরে তখন আপনি দেখাবেন যে হাউ মাচ ইজ দ্যাট, তখন আর দিস বসবে না, তখন বসবে দ্যাট। দ্যাট মানে হচ্ছে একটু দূরে, আর দিস মানে হচ্ছে কাছে। যখন আপনি বলবেন হাউ মাচ ইজ দিস, মানে কাছের কোনো একটা বস্তুর দাম কত, এটা আপনি দেখাবেন। আর দূরের কোনো বস্তু দেখালে বলবেন যে হাউ মাচ ইজ দ্যাট, ওইটার দাম কত। আর হচ্ছে আমরা যখন অনেকগুলা জিনিস দাম জানতে চাবো একসাথে, তখন হাউ মাচ আর দিস হবে, হাউ মাচ আর দিস। এটা হচ্ছে কাছে, যখন কাছে হয় তখন দিস ব্যবহার করা হয়। আর যখন দূরে কিন্তু অনেকগুলা, ওইগুলার দাম কত, মানে ওই মানে হচ্ছে দূরে, একটু দূরে, আর এগুলার দাম মানে হচ্ছে কাছে, এগুলার দাম মানে হচ্ছে কাছে। তো হাউ মাচ আর দোজ, হাউ মাচ আর দোজ, ওইগুলার দাম কত। যেমন আপনি আপেলের দাম জানতে চাইতেছেন, যে হাউ মাচ আর
apples, how much are the apples, how much are the apples, আপেলের দাম কত, বা অরেঞ্জের দাম জানতে চাইতেছেন, কমলার দাম কত, যে how much are the oranges, how much are the oranges, ওটা কি। আবার আপনি যে শপে গেছেন ওই শপটা কি ফিক্সড প্রাইস কিনা, ওইটা কিভাবে আপনি জানবেন, ওইটা কিভাবে আপনি জিজ্ঞাসা করবেন যে ইজ দিস এ ফিক্সড প্রাইস শপ, আপনি জিজ্ঞাসা করবেন যে ইজ দিস এ ফিক্সড প্রাইস শপ, ইজ দিস এ ফিক্সড প্রাইস শপ, এবার জিজ্ঞেস করবেন যে এই দোকানটা কি এক দরের দোকান কিনা, কারণ এক দরের দোকান না হলে আপনি বার্গেইন করতে পারবেন না। তো বার্গেইন হচ্ছে দরদাম করা, বার্গেইন, বার্গেইন হচ্ছে দরদাম করা। যেমন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, এই বার্গেন, বার্গেন হচ্ছে দরদাম করা। তো আপনি ফিক্সড প্রাইস হলে তো ফিক্সড প্রাইসের দোকানে আপনি কখনোই দরদাম করতে পারবেন না, কিন্তু যদি ফিক্সড প্রাইস না হয় তাহলে তখন আপনি বার্গেন করতে পারবেন। তো আমরা শিখে গেলাম কিভাবে জিজ্ঞাসা করবো যে এটা এক দামের দোকান কিনা, ইজ দিস এ ফিক্সড প্রাইস শপ। দেন আপনার একটা পছন্দ, আপনার একটা প্রোডাক্টের দাম বললো, দেন আপনি বলবেন যে এটার দাম এত হবে কি না, আপনি জানতে চাইছেন যে এটার দাম এত হবে কি না, ইজ দিস 500 টাকা, এটা কি 500 টাকা হবে, ইজ দিস 500 টাকা, বা আপনি যে কোনো দাম বলতে পারেন, ইজ দিস 150 টাকা, মানে আপনি এখানে টাকার সংখ্যাটা চেঞ্জ করে দিবেন, টাকার সংখ্যাটা চেঞ্জ করে দিবেন যে হচ্ছে ইজ দিস 150 টাকা, এভাবে আপনি চেঞ্জ করে দিবেন। মনে করেন আপনার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তখন আপনি বলবেন যে হচ্ছে ইজ দিস ব্যাগ 400 টাকা, ইজ দিস ব্যাগ 500 টাকা, এভাবে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে জিনিসটার দাম কি এত দেওয়া যাবে কিনা, এত দাম আমাকে দেওয়া যাবে কিনা, আমাকে কি এটা 300 টাকায় দিবেন, এটা কিভাবে বলবেন, আমাকে কি এটা 300 টাকায় দিবেন। এই এই সেন্টেন্সটা হচ্ছে ক্যান ইউ গিভ দিস টু মি, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 300 টাকা, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 150 টাকা, আপনি আমাকে কি এটা 150 টাকায় দিতে পারবেন, এভাবে বলবেন ক্যান ইউ গিভ দিস টু মি ফর 250 টাকা, এভাবে জিজ্ঞেস করতে পারেন যে এটা আপনি 250 টাকায় দিবেন কিনা, 300 টাকায় দিবেন কিনা আমাকে এটা। এখন যদি উনি বলে না দিব না, তখন আপনি বলবেন যে এটা আমার জন্য খুবই দামি, তো এটা কিভাবে বলবেন যে দিস ইজ টু এক্সপেন্সিভ, জিনিসটার দাম খুবই বেশি, দিস ইজ টু এক্সপেন্সিভ, কারণ আমাদের যদি সাধ্যের বাইরে হয় তখন তো বলতেই হবে যে এটা দামি নিতে পারবো না, তো এটা বলবেন যে দিস ইজ টু এক্সপেন্সিভ, এটা দামি। তো আপনার কাছে কি এর চেয়ে কম দামের কিছু হবে কি না, এটা কিভাবে জিজ্ঞাসা করবেন যে আপনার কাছে কি এর চেয়ে কম দামে কিছু হবে কি না, ডু ইউ হ্যাভ এনিথিং মোর রিজনেবল দিস দেন দিস, ডু ইউ হ্যাভ এনিথিং দেন রিজনেবল, ডু ইউ হ্যাভ এনিথিং মোর রিজনেবল দেন দিস, আপনার কাছে কি এর চেয়ে কম দামের কিছু হবে কিনা। এই সেন্টেন্সটা আপনি এভাবেও বলতে পারবেন, ডু ইউ হ্যাভ এনিথিং মোর অ্যাফোর্ডেবল দেন দিস, বা ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, এটাতে ছাড় হবে কিনা, এটা কিভাবে জিজ্ঞাসা করবেন যে ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস, ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস, এটাতে ছাড় হবে কিনা। বা একটা প্রোডাক্ট কিনছেন আপনি, এটার ওয়ারেন্টি আছে কিনা, গ্যারান্টি আছে কিনা, ওইটা কিভাবে আপনি জানতে চাইবেন, ইজ দেয়ার এ ওয়ারেন্টি অন দিস, ইজ দেয়ার এ ওয়ারেন্টি অন দিস, এটার গ্যারান্টি আছে কিনা, ইজ দেয়ার এ গ্যারান্টি অন দিস, এটার গ্যারান্টি আছে কিনা। বা আপনি একটা প্রোডাক্ট কিনতে চাইছেন, এটা হোম ডেলিভারি তারা দেয় কিনা, এটা কিভাবে আপনি জানবেন, আপনারা কি হোম ডেলিভারি দেন, ডু ইউ হ্যাভ হোম ডেলিভারি, ডু ইউ হ্যাভ হোম ডেলিভারি, আপনারা কি হোম ডেলিভারি দেন, এভাবে আপনি জিজ্ঞেস করতে পারবেন। এখন হচ্ছে আমরা কাউকে একটা পার্সেল গিফট দিব, তো এটা তো র্যাপ করতে হবে, তো আপনারা কি আমাকে র্যাপ করে দিবেন কিনা, ওইটা কিভাবে আপনি জিজ্ঞাসা করবেন যে ক্যান ইউ র্যাপ দিস টু ফর মি, ক্যান ইউ র্যাপ দিস ফর মি, এটা কি আমার জন্য র্যাপ করে দিতে পারবেন, ক্যান ইউ র্যাপ দিস ফর মি, এটা যে এটা র্যাপ করে দিতে পারবেন কিনা, এভাবে আপনি বলতে পারেন। দেন হচ্ছে
আমি এটা ফেরত দিতে চাই, আমি এটা প্রোডাক্টটা কিনছি বাট প্রোডাক্টটা কিনা আমার ভালো হয় না বা কাজ করে না বা ফিট না, উপযুক্ত না। তো এটা আপনি কিভাবে বলবেন যে আমি এটা ফেরত দিতে চাই? আই ওয়ান্ট টু রিটার্ন দিস, আই ওয়ান্ট টু রিটার্ন দিস, আমি এটা ফেরত দিতে চাই, এইভাবে বলবেন। দেন হচ্ছে তারা তো জিজ্ঞেস করবে কেন এটা আপনি ফেরত দিবেন, তখন বলবেন ইট ডাজ নট ওয়ার্ক, এটা কাজ করে না, ইট ডাজ নট ওয়ার্ক, এটা কাজ করে না। দেন হচ্ছে এটাও বলতে পারেন ইটস ব্রোকেন, এটা ভাঙ্গা, ইটস ব্রোকেন, এটা ভাঙ্গা। বা আবার বলতে পারেন যে এটা উপযুক্ত না, বা ইট ডাজ নট ফিট, ইট ডাজ নট ফিট, এভাবে বলতে পারেন। আবার আমি এটা অন্য একটি সাইজের জন্য পরিবর্তন করতে চাই, এটা কিভাবে বলেন? আমি অন্য একটি সাইজের জন্য আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইট ফর ডিফারেন্ট সাইজ, মানে আমি একটা অন্য সাইজের নিব, এটা নিছি কিন্তু এই সাইজের এটা আমার হয় না, এখন আমি এটা অন্য সাইজের নিতে চাই। আই ওয়ান্ট টু চেঞ্জ ইট ফর ডিফারেন্ট সাইজ, আই ওয়ান্ট টু চেঞ্জ ইট ফর ডিফারেন্ট সাইজ, এটা নিচে আমি এটা অন্য সাইজের নিতে চাই, এই সাইজের নিছি আমার হয় না। আমাদের মাঝে মাঝে এমন হয় না, এল সাইজ নিছি, এখন আমার এল সাইজ বেশি বড় হয়ে যায়, এখন আমার লাগবে এম সাইজ, তখন আমি বলবো আই ওয়ান্ট টু চেঞ্জ ইট ফর ডিফারেন্ট সাইজ, আমি এটা অন্য সাইজের জন্য পরিবর্তন করতে চাই। দেন হচ্ছে একটার পরিবর্তে আরেকটা নেবেন আপনি, এক্সচেঞ্জ, মানে এটা অন্য কিছুর সাথে পরিবর্তন করবেন। যেমন কলমের পরিবর্তন করে আপনি একটা পেন্সিল নিলেন, ভুলে পেন্সিলটা নিয়ে গেছেন বা কলম নেওয়ার প্রয়োজন, এভাবে ক্যান আই এক্সচেঞ্জ দিস উইথ সামথিং ইলস, আমি কি এটা অন্য কিছুর সাথে পরিবর্তন করে নিতে পারি, আমি কি এটা অন্য কিছুর জন্য পরিবর্তন করতে পারি, এভাবে আপনি বলতে পারেন যে ক্যান আই এক্সচেঞ্জ দিস উইথ সামথিং ইলস। আপনার কাছে কি এটা অন্য রঙের হবে? আমরা মাঝে মাঝে একটা শার্ট পছন্দ করি কিন্তু আমার এই রং শার্ট পছন্দ হয়েছে কিন্তু অন্য রঙের প্রয়োজন, অন্য রঙের শার্টটা প্রয়োজন। তো এটা কিভাবে আমরা জানতে পারি যে অন্য একটা কালার দিলে ভালো হতো? তো এটা আপনি অন্য রঙের অন্য সাইজের, মানে এল সাইজ আছে, আমার এম সাইজ প্রয়োজন, আমার এটা পছন্দ হয়েছে, তো এটা কিভাবে জিজ্ঞেস করতে হবে? ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার, ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার, এটা কি অন্য কালারের হবে কিনা? বা ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার সাইজ, এটা কি অন্য সাইজের হবে কিনা? তারপর হচ্ছে আমরা যখন কোনো লাইনে দাঁড়াই, আমরা যখন দেখি যে মানুষগুলা এলোমেল হয়ে দাঁড়াইছে, তখন আমরা কনফিউজ যে এর পিছে দাঁড়াবো না ওর পিছে দাঁড়াবো। তো যে লাইনে আছে ওর পিছে কিন্তু দাঁড়াতে হবে, তো যে লাইনে আছে বাঁকা আছে তাকে জিজ্ঞেস করবো এটা কি আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি কি লাইনে দাঁড়িয়ে আছেন, এটা কিভাবে জিজ্ঞেস করবো? আর ইউ ইন দ্য কিউ, আর ইউ ইন দ্য কিউ, আর ইউ ইন দ্য লাইন, দুটোটা সিমিলার অর্থ প্রকাশ করে, মানে দুইটা একই অর্থ প্রকাশ করে, আর ইউ ইন দ্য কিউ, আর ইউ ইন দ্য লাইন। তো আবার আপনি মনে করেন না কেনাকাটা শেষ, এখন আপনি বিল পেমেন্ট করতে যাবেন, তো বিল পেমেন্ট করার জন্য বিল পেমেন্টের লাইন কিনে এটা কিভাবে জিজ্ঞেস করবেন যে ইজ দিস দ্য কিউ অর লাইন ফর পেমেন্ট? আপনি লাইন বললে কিউ, কিউ বলতে পারবেন না, কিউ বললে লাইন বলতে পারবেন না, কারণ দুটোটা সিমিলার অর্থ প্রকাশ করে। তো ইজ দিস দ্য লাইন ফর পেমেন্ট, এটা কি বিল দেওয়ার লাইন কিনা, এটা এভাবে জেনে নেবেন। দেন হচ্ছে কার্ড, আপনারা মাঝে মাঝে আমরা কার্ড টাকা কিসে কিসে দেই, মানে কার্ডে দেই বা ক্যাশ, ক্যাশ ডেলিভারি ক্যাশ টাকা দেই। তো আমি কিভাবে বলবো যে আপনারা কার্ড গ্রহণ করেন কিনা বা ক্যাশে গ্রহণ করেন কিনা? ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ, এভাবে বলতে পারেন যে আপনি নগদ টাকা গ্রহণ করেন কিনা। ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড, আপনি কার্ডে টাকা গ্রহণ করেন কিনা, এইভাবে বলতে পারি। যে আপনি কিভাবে দিবেন ওইটা বলবেন তাদেরকে, যে কিভাবে বলবেন যে আই উইল পে বাই ক্যাশ, আই উইল পে বাই ক্যাশ, আই উইল পে বাই ক্যাশ। দেন হচ্ছে আপনি যদি কার্ডে দিয়ে থাকেন তখন আপনি বলবেন যে আমি কার্ডে দিব, আই উইল পে বাই কার্ড, আই উইল পে বাই কার্ড। দেন হচ্ছে আপনি মনে করেন না কার্ডে টাকা দিতে যায় পিনটা ভুল করে ফেলছেন, দেন তখন বলবেন যে সরি আই থিঙ্ক আই এন্টার দ্য রং পিন, আমার মনে হয় আমি ভুল পিন দিয়ে দিয়েছি, লেট মি ট্রাই এগেইন, আমাকে আবার চেষ্টা করতে দিন। সরি আই হ্যাভ এন্টার্ড দ্য I entered the wrong pin. I think I entered the wrong pin. Let me try again. আমাকে আবার চেষ্টা করতে দিন, এভাবে আপনি বলতে পারেন। দেন হচ্ছে আপনি কেনাকাটা শেষ, এখন আপনার একটা কি প্রয়োজন? রিসিপ্ট প্রয়োজন, রিসিপ্ট প্রয়োজন।
কেনাকাটা শেষ, আপনার একটা রিসিপ্ট প্রয়োজন। তো রিসিপ্টটা আপনি কিভাবে গ্রহণ করবেন? তখন আপনি বলবেন যে আমার আমি কি একটি রিসিপ্ট পেতে পারি? ক্যান আই গেট এ রিসিপ্ট ফর দিস? এই যে কেনাকাটা করছি এটার জন্য একটা রিসিপ্ট পেতে পারি কিনা এটা জিজ্ঞাসা করবেন, যে ক্যান আই গেট এ রিসিপ্ট ফর দিস। দেন আপনি বলবেন যে আমরা যে যখন কেনাকাটা শেষ আমাদের, তখন বলবেন আর উই ডান, মানে সব কিছু ঠিক আছে কিনা এটা আর কি। আর উই ডান, ইজ দ্যাট ইট, আর উই ডান এবং ইজ দ্যাট ইট দুটোটার সিমিলার অর্থ